এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। দীর্ঘ 23 দিন নিখোঁজ থাকার পর এবার বকখালির হেনরিজ আইল্যান্ডের জঙ্গল থেকে উদ্ধার হলো এক মহিলার পচা গলা দেহ। পুলিশ সূত্রের খবর, খুনের পর দেহ বালি দিয়ে চাপা দেওয়া হয় এবং সেই প্রমাণের ভিত্তিতেই কিন্তু গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যে খবরের দিকে আমরা নজর পাচ্ছি, পুলিশ সূত্রের খবর, খুনের পর দেহ বালির নিচে চাপা দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল। তদন্তে নেমে জয়নগরের বকুলতলা থানার পুলিশ মূল অভিযুক্তকে জিয়ারুল সর্দারকে গ্রেফতার করে। মূল অভিযুক্ত জিয়ারুল সর্দার। যে খবরের দিকে আমরা নজর রাখছি, এই মুহূর্তে জঙ্গল থেকে উদ্ধার হয়েছে এক মহিলার পচা গলা দেহ। জঙ্গল থেকে উদ্ধার হয়েছে, বালি চাপা দিয়ে উদ্ধারে এবার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখছি। দীর্ঘ 23 দিন নিখোঁজ থাকার পর বকখালির হেনরিজ আইল্যান্ডের জঙ্গল থেকে উদ্ধার হলো এক মহিলার পচা গলা দেহ। পুলিশ সূত্রের খবর, খুনের পর দেহ বালির নিচে চাপা দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখছেন এই মুহূর্তে সবথেকে বড় খবর কেটিভি বাংলার পর্দায়। জেরায় এবার অভিযুক্তের প্রমাণের দাবিতেই তার পরবর্তীতেই কিন্তু এবার সেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং দীর্ঘ 23 দিন নিখোঁজ থাকার পর এক মহিলার পচা গলার দেহ উদ্ধার হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, যেখানে দীর্ঘ 23 দিন নিখোঁজ ছিলেন এক ব্যক্তি, এক মহিলার পচা গলার দেহ উদ্ধার হয়েছে, ঠিক কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক মহিলাকে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের বকখালি অর্থাৎ পর্যটন কেন্দ্র বকখালির হেনরি আইল্যান্ডে খুন করে বালির তলায় পুঁতে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। দক্ষিণ 24 পরগনা জেলার এই যে পর্যটন কেন্দ্র, সেখানে হঠাৎ করে দেখা যায় রাবিয়া ফকির নামে এক যে মহিলা, বছর 34 বয়স, এবং তাকে সেখান থেকে গ্রেপ্তার, তাকে মাটির তলা থেকে পচা গলা দেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত জিয়ারুল সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। কারণ কয়েকদিন ধরে এই রাবিয়া ফকির নিখোঁজ ছিল। জিয়ারুল সর্দার বকখালিতে বেড়াতে এসেছিল ওই মহিলাকে নিয়ে বলে তার পরিবার জানতে পারে। 26 মে থেকে নিখোঁজ ছিল রাবিয়া। শেষ পর্যন্ত 18 জুন বৃহস্পতিবার পুলিশ অভিযুক্ত জিয়ারুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের জেরার মুখে সে স্বীকার করে নেয়। 26 তাকে ফুসলিয়ে বকখালিতে নিয়ে যায়, সেখানে তার সঙ্গে রাত কাটাওয়ার পরে রাতে তাকে খুন করে বকখালিতে পুঁতে দেওয়া হয়। কিন্তু কেন পুঁতে দিল সে বিষয়ে পরিষ্কার নয়। যেটা পরিবার সূত্রে মনে করা হচ্ছে যে তার সঙ্গে যে আর তিনি সময় দিতে পারছিলেন না, এই নিয়ে দুজনের মধ্যে বিরোধ ঘটেছিল এবং একাধিকভাবে তাদের মধ্যে নিজেদের মধ্যে সহবাসও ঘটে, বিভিন্ন জায়গায়ও নিয়ে যেত। সেই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে জিয়ারুলকে। তবে পুলিশ তদন্ত করে দেখছে এখনো পর্যন্ত এর ভেতরে আর কেউ আছে কিনা। গোপাল, মূল অভিযুক্তের সঙ্গে সেই মহিলার কি সম্পর্ক ছিল এবং দীর্ঘ 23 দিন নিখোঁজ ছিল মহিলা পরিবার সূত্রে কি জানাচ্ছে? দেখো, মূল অভিযুক্ত জিয়ারুলের সাথে এই মহিলার পরকীয়া সম্পর্ক ছিল বলে এলাকার মানুষের দাবি। অর্থাৎ দীর্ঘদিন ধরে তারা দুজনে মেলামেশ করতো, বিভিন্ন জায়গায় যেত। শেষ পর্যন্ত বলতে পারো পরকীয়ার শেষ পরিণতি হলো মৃত্যু বা খুন। ইতিমধ্যে ওই অভিযুক্তকে আটক করে আরো কেউ আছে কিনা জিজ্ঞাসাবাদ শুরু করেছে জয়নগর থানার পুলিশ। গোপাল, একটি প্রশ্ন উঠে আসছে যে বকখালির হেনরিজ আইল্যান্ডের জঙ্গল থেকে এই দেহটি উদ্ধার হয়েছে, সেখানে এই মহিলা বা এই যে অভিযুক্ত রয়েছে তারা ঠিক এখানে কি কারণে গিয়েছিল? এখানে গিয়ে তাকে খুন করা হয়েছে নাকি খুন করে সেখানে পোতার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছে? দেখো, হেনরি আইল্যান্ড এমন একটি জায়গা, বকখালি যেতে 117 নম্বর জাতীয় সড়ক থেকে কমপক্ষে 6 কিলোমিটার ভিতরে যেতে হয় এবং নদীর ধারবর্তী এলাকায় হেনরি আইল্যান্ডটা হচ্ছে এমন একটি জায়গা যেখানে হচ্ছে মৎস্য বন্দর রয়েছে। এই মৎস্য বন্দর শুধু নয়, সেখানে মানুষের বিভিন্ন ধরনের মাছ চাষ হয়, বিভিন্ন ধরনের পর্যটকরা আছে। সেখানে মেরে নিয়ে যাওয়া বা খুন করে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ গেট রয়েছে 3 থেকে 4টে গেটের পাস নিয়ে বৈধভাবে ভেতরে ঢুকতে হয়। সেই মতো মনে করা হচ্ছে দুজনের ভালোবাসার তাগিদে বেড়াতে গিয়েছিল। পরবর্তীকালে তাকে একদম জঙ্গলের দিকে নিয়ে গিয়ে তাকে খুন করে মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছে। গোপাল, এর পরবর্তীতে এই ঘটনা নিয়ে কি পুলিশ প্রশাসন আরো তদন্তে এগোবে?
একদম তদন্ত জারি রয়েছে। জয়নগর থানার পুলিশ খবর ওই যে অভিযুক্তকে নিয়ে ফেজারগঞ্জ কোস্টাল থানায় আসে, সেখানকার পুলিশের সহযোগিতায় হেনরি আইল্যান্ডে যায়, সেখানে গিয়ে এই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত তো অবশ্যই জারি থাকবে। এবার আদালতে তোলার পরে পুলিশ কাস্টডি নেবার পরে আসল তথ্য বেরিয়ে আসবে বা পুনর্নির্মাণ হতে পারে। কিভাবে গ্রেপ্তার কিভাবে তাকে খুন করা হয়েছে সেগুলো অভিযুক্তের মুখ থেকে দেখাবে, কিংবা সে নাটক করেও দেখাতে পারে। গোপাল, এই যে মহিলা অর্থাৎ তার সঙ্গে তুমি যেমনটা জানালে যে একাধিক এরকম অনুমান করা হচ্ছে যে পরকীয়ার সম্পর্ক ছিল, তবে পরিবার কে জানাচ্ছে এই যে 23 দিন নিখোঁজ ছিল, তারা কি কোনো রকম পুলিশকে ডায়েরি করেনি বা কোনো রকম নিখোঁজের জন্য কোনো রকম পুলিশের কাছে তারা আর্জি জানায়নি তদন্তের? একদমই, কারণ এই মহিলার সঙ্গে জিয়ারুলের বারবার বাইরে যেত, বাড়ির লোকে জানতো, ততটা গুরুত্ব দেয়নি। তার একটাই কারণ, যখন সে জানতো এর সঙ্গে বেরিয়ে যায়, এদের একটা ভালোবাসা পরকীয়ার সম্পর্ক ছিল, ততটা গুরুত্ব দেওয়া হয়নি মনে। কিন্তু জিয়ারুল যখন এসে বাড়িতে ঘুরছে, বাইরে আছে, অথচ মেয়েটিকে দেখা যাচ্ছে না, তখন কিন্তু পরিবারের শ্রদ্ধা হয়, পরে গিয়ে থানাতে অভিযোগ দায়ের করে। ধন্যবাদ গোপাল। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, জঙ্গল থেকে উদ্ধার হলো এক মহিলার পচা গলা দেহ। এই নিয়ে এবার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে, যেখানে প্রায় যেই এলাকার খবর সেই এলাকা থেকে 6 কিলোমিটার দূরে গিয়ে যেখানে বকখালির হেনরিজ আইল্যান্ডের জঙ্গল থেকে উদ্ধার হয়েছে সেই মহিলার পচা গলা দেহ। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে সেই অভিযুক্তের সঙ্গে মহিলার সম্পর্ক ছিল, পরকীয়ার সম্পর্ক ছিল, তার পরবর্তীতেই এই পরিণতি, যেখানে পরকীয়ার সম্পর্কের পরিণতি হলো শেষমেশ খুনে, এবং সেই নিয়ে একাধিক এবার তদন্ত, কি কারণে খুন করা হয়েছে এখনো সেই নিয়ে স্পষ্ট নয়। তবে পুলিশ প্রশাসন তদন্ত চালাচ্ছে। জঙ্গল থেকে উদ্ধার হয়েছে এক মহিলার পচা গলা দেহ।